বন্যার সময় আসলে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমার 4,50,000 একটা ফেসবুক পেজ ছিল ফলোয়ার। সেটা আমি 1 মাস ভিডিও করছিলাম। ওই মাসে আমার আর্নিং হয়েছিল বাংলাদেশি টাকা 10 লক্ষ টাকা প্রথম মাসে। হওয়াতেই এই বন্যার ভিডিওতে আমার গড় দরে পানি উঠছিল। সারা দেশের মানুষ দেখছে আমার ভিডিওতে। একটা ভিডিও 125 মিলিয়ন ভিউ গেছিল, রিলস ভিডিও। সেটা আমি খলস নিয়ে, আমার বাড়িতে পানি খাওয়ার মতো ব্যবস্থা ছিল না, ভাত খাওয়ার মতো ব্যবস্থা ছিল না, এবং কি একটা মানুষও যাইতে পারে নাই, হয়তো মানুষে এই রাস্তাঘাটের অভাবে কেউ যাইতে পারে নাই। এবং 3 দিন আমরা উপবাস ছিলাম, পানি খাইছি, চিরা খাইছি। তো আমার বাড়ির যে টিউবওয়েলটা ছিল ওইটাও নষ্ট। তারপর আমি হাওরে যাইয়া খোলস নিয়ে নৌকাটা যেটা ছিল ওইটা ঢেউয়ে বাইরে নৌকাটা ভাঙি দিত। করুণ পরিস্থিতি ছিল। আর আল্লাহ সহায় আসলা হতো আমার উপরে। আর আমি ওই সময় কন্টেন্ট তুরা আপলোড করতাম ছোট্ট একটা পেজ নিয়ে। আর যখন এই বন্যা আসলো, আমি বেকুব ভাবে জাম দিয়ে বললাম যে আসলে আমার ফ্যামিলিকে তো বাঁচাতে হবে, মানুষকে দেখাইতে হবে। আমার ঘর বাড়ি মাটি সাটি সবকিছু ভাঙে নিয়ে যেতেছে। তখন একটা খোলস নিয়ে, পানির যে খোলসটা নিয়ে আমি হাওরে একটা ভিডিও করছিলাম। যাইয়া ভিডিও করার পরে আমি চাচ্ছি মানুষের দেখাইছি যে আমার ভারী ঘরের অবস্থা, আমার বউদারের অবস্থা, আমার করুণ অবস্থা ছিল। আমি একটা লাইভ করছিলাম, 1 ঘন্টায় লাইভ গেছে আপনার 2.5 মিলিয়ন, 24 ঘন্টায় গেছে 25 মিলিয়ন। তারপর ওই ভিডিও খাইন্দা করছিলাম মাত্র 25 সেকেন্ডের একটা ভিডিও। খালি খাইন্দা কইছিলাম যে ভাই আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমি আমার মা বাবা খুব অসহায় আসলাম, বলার মতো ভাষা নাই। এই ভিডিওটা গেছিল 125 মিলিয়ন। এই মাসে আমার ওই পেজটাতে প্রথম ফলোয়ার ছিল 7,000। 1 মাসে আমার 4,50,000 ফলোয়ার হয়েছিল। এবং এই পেজ থেকে আমি আর্নিং পাইছিলাম 9,000 কত ডলার, আমার মনে হয় সামথিং বাংলাদেশি টাকা 10,96,000 না কত টাকা আসছিল। আর এই পেমেন্ট টাকা আমার হাতে পাইছি। এর পরের মাসে একটা হ্যাকার আমার পেজটা হ্যাক করে নিয়ে সে একবারে ডিলিট করে এবং ফেসবুকও সাসপেন্ড করে দেয়। আজ পর্যন্ত সেই পেজটা আমি এখন পর্যন্ত পাই নাই। তারপর আরেকটা পেজ আমি খাড়া করাইছি, সেই পেজটা ওই হ্যাকারে নিয়ে আবার সাসপেন্ড করে ডিলিট করে দিয়ে দিছে। সেই পেজে আমার ছিল $4259 সহ। আমি যে কষ্ট করি, হয়তো সে হ্যাকার জানে না যে আমি একজন দরিদ্র ফ্যামিলির মানুষ, যে লিটন খসুল্লতা বিচ্ছা খাইছি, গুফর বিচ্ছা খাইছি, গরু রাখানি করে খাইছি। সে যদি আসলে এটা জানতো যে আমি এই নিম্ন ফ্যামিলি থাকি, গরিব অসহায় ফ্যামিলি থেকে আমি উঠে আইছি, সে যদি এটা জানতো আজকে আমার এত বড় বড় পেজ, আজকে আমার পেটে সে লাথি দিতে পারতো না। আর সেও তো নিজেও জানে না যে চ্যানেল থাকলে যে পেজ একটা না যদি 1000টাও নেয় সে কিছু করতে পারবে না। এখনো আল্লাহর রহমতে হয়তো যে হ্যাকার সে আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি হয়েছিল, আমি তার দেই না, আমি দেয় আমার দুইটা পেজ আমি হারাইছি। এখন যেটা তুলছি দেখেন, একটা কথা কয় যে রাখে আল্লাহ মারে খেয়ে। এখন যে পেজ বর্তমানে আমার একটা আছে, আল্লাহর রহমতে আমার সেই অতীত, আমি সেই অতীত আমার বর্তমান পেজে আমি এখন দইরা তুলতে পারলাম। এই মাসে রানিং মাসে ইনকাম করছি 3.5 লক্ষ টাকা শুধু 1 সালের ভিডিও দিয়া। কিন্তু ওই হ্যাকারও আবারও আমাকে সে আক্রমণ করতে চাইছে, চাইতেছে, কিন্তু এখন আর পারতেছে না। এখন আমি ফেসবুকের বিষয়ে আমার ভালো ধারণা আছে, ভালোভাবে বুঝতেছি, আল্লাহর রহমতে এবং বড় বড় বাহিনীতে সহযোগিতা আছে। এই বিধায় সে আমার এই আইডিটা হ্যাক করতে পারতেছে না। আগেও তো আমি এত কিছু বুঝতাম না, খুবই সহজে আমার পেজটা ভাইরাল হয়ে গেছিল, এজন্য সে হ্যাক করছে। এখন যে বর্তমানে আইডি আল্লাহর রহমতে আমি ভালো আনে করলাম। কিন্তু এই যে হ্যাকার, সে যদি জানতো যে আমার বাবা নাই, আমি এতিম, আমার বাড়ি নাই, আমার বোন নাই, আমার কিচ্ছু নাই, আমি এই ঢাকা আসার আগেও আমার মা আমার মাথার ধরে খাইছিল যে এখন আমি বাড়ি ঘর কিচ্ছু করতে পারছি না। আমার ছোট একটা ভাই, আমার বাস যখন দুনিয়া থেকে চলে যান, আমরা একটা যাই ভেজালের কারণে বড় অঙ্কের একটা ঋণে পড়ি, বাড়িটা বিচ্ছা টাকা পয়সা বড় অঙ্কের একটা ঝামেলাতে পড়ি।